আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে একটা টোকেন পকেট ওপেন করবেন। তো টোকেন পকেট ওপেন করতে হলে আপনাকে শুরুতে প্লে স্টোরে যাইতে হবে। হ্যাঁ, এই যে প্লে স্টোরে যাব, যাওয়ার পরে এখানে দেখেন সার্চ অপশান আছে। এই যে সার্চ অপশানে একটা ক্লিক করবেন। হ্যাঁ, করার পরে এখানে দেখেন এই যে উপরে সার্চ, হ্যাঁ এখানে ক্লিক করবেন টোকেন পকেট। ওয়েট, TOKE টোকেন পকেট। দেন আমি সার্চ দিলাম। দেওয়ার পরে এখানে এই যে দেখেন লগোটা একটু চিনি রাখবেন। এটা কি করবেন, এটা ইনস্টল করবেন। হ্যাঁ, আমি ইনস্টল করতেছি। এভরিওয়ান, আমার টোকেন প্যাকেটটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে ওপেনে একটি ক্লিক করব। করার পরে আমার টোকেন প্যাকেটের ভিতরে নিয়ে যাবে। একটু ওয়েট। আচ্ছা, আমি কিন্তু টোকেন পকেটের ভিতরে চলে আসছি। হ্যাঁ, আসার পরে আপনি এখানে এই যে অ্যালাউ আছে, হ্যাঁ অ্যালাউ করে দিবেন। করার পরে এখানে দেখেন দুইটা অপশন পাবেন। এক হচ্ছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে আপনার আগে কোনো অ্যাকাউন্ট আছে কি না, আর যদি অ্যাকাউন্ট না থাকে তো নো অ্যাকাউন্ট। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, তো সেক্ষেত্রে এই যে নো অ্যাকাউন্ট। হ্যাঁ, নো অ্যাকাউন্টে ক্লিক করবো, নিচেরটা, বুঝছেন? নো অ্যাকাউন্টে ক্লিক করলাম। একটু মনে রাখবেন, নো অ্যাকাউন্ট। আচ্ছা, নো অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে এই যে সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে আমরা সার্চ দিব। কি সার্চ দিব? কোর। কোর বলে সার্চ দিব। হ্যাঁ, এই যে সার্চ অপশানে আমরা সার্চ দিব কোর, CORE কোর বলে সার্চ দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন কোর কিন্তু অলরেডি চলে আসছে। এই যে কোর, এই কোরের উপরে একটা ক্লিক করে দিবেন, আঙ্গুল দিয়ে একটা টাচ করে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে দেখেন এই যে ক্রিয়েট ওয়ালেট, আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলবো, হ্যাঁ ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন এই যে সেট পাসওয়ার্ড, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ঢোকার সময় একটা পাসওয়ার্ড লাগবে। একটা সহজ দেখে পাসওয়ার্ড দিবেন যাতে আপনার খুব সহজে মনে থাকে। যেমন আমি এখানে দিতে পারি 1 2 3 4 5 6 7 8, এবং সেই পাসওয়ার্ডটা আবার দিবেন নিচে পুনরায় 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, 8 অক্ষরের 8টা, 1 থেকে 8 পর্যন্ত এই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড কিন্তু খুব সহজ দেখে দিবেন, না হলে আপনার যদি মনে না থাকে পরে কিন্তু সমস্যা হইব, টাকা উইথড্র দিতে পারবেন না, বুঝছেন? তো আমার 8টা সংখ্যা দেওয়ার পরে এখানে এই যে একটা টিক মার্ক দিয়ে দিব খালি করে। দেওয়ার পরে এখানে দেখেন এই যে ক্রিয়েট ওয়ালেট, এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব। করার পরে এখানে দেখেন এই যে নিচে আন্ডারস্টুড, এই আন্ডারস্টুডে ক্লিক করব। করার পরে এখানে একটু লক্ষ্য করেন, এই যে ডান পাশে টিক চিহ্ন খালি করে একটা করে টিক চিহ্ন দিয়ে দিব। তো আমি 3টাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটু লক্ষ্য করেন এই যে জেনারেট মিনোমনিক, হ্যাঁ এখানে ক্লিক করলাম। করার পরে এখানে একটু লক্ষ্য করেন, আপনার কিন্তু এই জায়গায় 12টা পাসওয়ার্ড দিবে। এই 12টা পাসওয়ার্ড আপনি খুব খাতায় যত্ন সহকারে লিখে রাখবেন, কারণ আপনার যদি ফোন নষ্ট হয়ে যায় বা কোনো কারণে আপনার টোকেন পকেটটা ডিলিট হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি এই 12টা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, বুঝছেন? তো আমি আমার পাসওয়ার্ডগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন মাঝখানে কিন্তু এমন একটা চিহ্ন ছিল, চিহ্নের পরে আমি ক্লিক করছি, এটা দেখা গেছে। হ্যাঁ, আপনি মাঝখানে একটা ক্লিক করবেন, পাসওয়ার্ডের মাঝখানে একটা ক্লিক করবেন, করার পরে আপনার পাসওয়ার্ডটা দেখা যাবে, বুঝছেন? শুরুতে কিন্তু আমার পাসওয়ার্ড দেখা যাচ্ছিল না, আমি ক্লিক করছি, তারপর দেখা গেছে। তারপরে দেখেন এই যে 12টা পাসওয়ার্ড আপনি কি করবেন, একটা একটা করে 12টা পর্যন্ত আপনার ডায়েরিতে বা খাতায় সুন্দর করে লিখে রাখবেন। কোথাও লেখা হয়ে গেলে ভালো, আর যদি না লিখতে চান তো সেক্ষেত্রে আপনি সিক্রেট রিকভারি ফ্রেজ এখান থেকে আপনি কপি করে রাখতে পারেন। এখানে দেখেন আমি কপিতে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন আমার বাম পাশে টিক চিহ্ন দিতে বলছে খালি ঘরগুলোতে, তো আমি 3টাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে কনফার্ম, হ্যাঁ কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে দেখেন আমার কিন্তু এই পাসওয়ার্ডগুলো কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি যদি খাতায় না লিখতে পারি তো সেক্ষেত্রে আমার কি বলবো, নোটবুক আছে, আমি আমার নোটবুকে সংরক্ষণ করে রাখলাম সেইগুলা। জাস্ট ওয়েট অ্যান্ড 1 মিনিট, আমি আমার নোটবুকে প্রবেশ করতেছি। হ্যাঁ, দেখেন আমি আমার নোটবুকে প্রবেশ করছি। এটা আমার নোটবুক, আমরা এখানে এই পাসওয়ার্ড কয়টা সেন্ড করে রাখলাম। হ্যাঁ, আপনি বেশি ভালো হয় আপনি খাতায় লিখে রাখবেন, বুঝছেন? আর না পারলে আপনি এমন নোটবুক বা কোথাও যে এটা সেন্ড করে রাখবেন পাসওয়ার্ড কয়টা। হ্যাঁ, করার পরে এখানে আবার আপনি অ্যাকাউন্টে আসবেন। আসার পরে এখানে দেখেন কমপ্লিট ব্যাকআপ, ভেরিফাই ইট নাও, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন আপনার কি বলছে,
যে হচ্ছে এই যে পাসওয়ার্ডগুলা, এই যে 12টা পাসওয়ার্ড আপনি লিখছেন, এটার ভিতরে কোনটা প্রথমে ছিল, কোনটা 2 নম্বরে ছিল, হ্যাঁ, দ্বিতীয় নম্বরে কোনটা, তৃতীয় নম্বরে, সবগুলা এখানে আপনাকে এক এক করে টাচ করতে হবে, পূরণ করতে হবে। তো আমি এখন পূরণ করে দেখাবো আপনাদেরকে এক এক করে, ওয়েট। আমি হচ্ছে এখন এই পাসওয়ার্ডগুলো মেলাবো, হ্যাঁ। আমার প্রথমেই ছিল হচ্ছে এই যে শপ, আমার প্রথমেই ছিল শপ, আমি এই শপে ক্লিক করব। তারপরে আমার 2 নম্বরে ছিল শিপ, আমি কিন্তু আমার খাতায় লেখা ছিল, আমি তাই দেখে কিন্তু এগুলো মিল করতেছি, হ্যাঁ, আপনাদেরকেও কিন্তু মিল করতে হবে। আমি শিপে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন 2 নাম্বার শেষ, এবার 3 নম্বরে আমার ছিল স্ট্যান্ড, এই যে স্ট্যান্ডে ক্লিক করবেন। ঠিক সেম প্রসেসে এভাবে কোনটার পর কোনটা ছিল আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, হ্যাঁ, এই ঘরগুলোতে ক্লিক করবেন, তাহলে এখানে অটোমেটিক বসে যাবে, বুঝছেন? তো এইভাবে আপনি মিল করবেন। তো দেখেন আমার কিন্তু মিল করা হয়ে গেছে, হ্যাঁ, আমি কিন্তু এটা মিল করছি। এখন কি করব, এই যে নিচে দেখেন কনফার্ম আছে, এই যে কনফার্মে একটা ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করলে আপনার হয়ে যাবে। তারপরে দেখেন এখানে হচ্ছে এই যে হয়ে গেছে অলরেডি, এখানে একটা টাচ করতে পারেন। তারপরে এখানে এই যে আন্ডারস্টুডে ক্লিক করবেন, হ্যাঁ, আন্ডারস্টুডে ক্লিক করলে হয়ে যাবে। তারপরে এখানে একটা ক্লিক করবেন, করলে হচ্ছে আপনার কমপ্লিট। তারপরে দেখেন এখানে এই যে কোরাস আছে, এই কোরাসে ক্লিক করবেন, তারপরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এভাবে আপনি খুব সুন্দর করে আপনার হচ্ছে টোকেন পকেটটা ওপেন করতে পারেন। আরেকটা কথা, আপনি কিন্তু এই 12টা পাসওয়ার্ড অবশ্যই খাতায় যত্ন সহকারে লিখে রাখবেন, হ্যাঁ। আর হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় এই যে 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়েছিলেন না, 1 থেকে 8 পর্যন্ত, অবশ্যই 1 থেকে 8 পর্যন্ত এই পাসওয়ার্ডটা দিবেন এবং মনে রাখবেন। ধন্যবাদ।